ভেঙে পড়ো না, নিরাশ হও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেশ, সাভার থেকে আমরা চলে এসেছি আন্টির বাসায়। এটা হচ্ছে আমার আম্মুর, মানে 5 নম্বর আন্টি। আম্মুরা 7 বোন, তো কাছাকাছি থাকে। আন্টির বাসায় এসেছি। এসে সবাই খুব মজা করছে। যে পিঠাগুলো নিয়ে এসেছে সেগুলো এখন আমরা রেডি করে নিচ্ছি, যেহেতু দুপুরে লাঞ্চ করিনি। আর আজকে গ্যাস ছিল না, আন্টি মাত্র রান্না বসিয়েছে, গ্যাস আসলো। তো এটা হচ্ছে আমার আরেক খালা, সেও এই বাসার কাছেই থাকে। সেই পিঠাগুলো নিয়ে এসেছে। পুরি আর হচ্ছে পাকোড়া, সাথে পেঁয়াজু, ছোলা এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর পিঠাগুলো ঘরেই বানানো হয়েছে। সবগুলি বসে আমরা এখন খেয়ে নিচ্ছি আন্টির বিছানার মধ্যেই। সবাই সবার মতো করে বসে খাচ্ছে। এর মধ্যে আম্মুকে ফোন করা হয়েছিল যে সবাই এই খালার বাসায় এসে থাকার জন্য। তো সবাই কিন্তু ওভাবে করে চলে এসেছে, যেহেতু আজকে আমরা প্ল্যান করেছি সবাই আড্ডা দিব। তো যাই হোক, আমরা এটা খাওয়ার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। তো দেখা গিয়েছে আর দুপুরের খাবার কিন্তু ওগুলোতেই হয়ে গেছে, ভাত খাওয়া হয়নি। এগুলো খেয়ে পিঠা খেয়ে সবাই একদম ফুল হয়েছিলাম। এখন সবাই চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছি, গল্প করছি। কাজিনরা একটা ফ্লোরিং করেছে আর আমরা বিছানার উপর বসে, মানে একটা রুমে সবাই থাকবে এরকম একটি প্ল্যান। আন্টির আরও রুম আছে, কিন্তু আমরা একটা রুমেই আড্ডা দিয়েছি। তো এর মধ্যে খালু এসেছে, মানে সাভারের খালুকে ডিনার করিয়ে পাঠিয়ে দিচ্ছি। সাথে আরও 2জন কাজিনও চলে যাবে। সাভারে যে তিনান আছে, তিনান ওরা চলে যাবে। তো ওভাবে করে আমরা খাবারটা রেডি করেছি। আন্টি এর মধ্যে মুরগির মাংস আর সবজি রান্না করেছে, ডাল আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব চলছে, ডিনারের পর্ব। আর আজকে প্ল্যান ছিল সারা রাত আমরা গল্প আড্ডা করব। সাথে থাকবেন ব্লগের, সম্পূর্ণ ব্লগ দেখার অনুরোধ করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সাভার থেকে এই বাসায় এসেছি, এই বাসায় খুব আড্ডা মজা করছি, সেগুলো শেয়ার করছি, এবং তারপরে কোথায় যাচ্ছে সেটাও কিন্তু থাকবে। তো আজকেও যেটি হয়েছে দেখতেই পাচ্ছেন, বাচ্চারা আবার সবাই ফ্লোরিং করে ওদেরকে শুয়ে দেওয়া হয়েছে। আর 12টা 15তে আমরা চা খাচ্ছি আবারও সবাই, এবং এখানেও ফ্লোরিং করে সবাই আড্ডা দিচ্ছি, খেলাধুলা হচ্ছে, বাচ্চারা এক সাইডে খেলা করছে, কেউ শুয়ে শুয়ে গল্প করছে। ওভাবে করে আজকের দিনটি বা রাতটি যাচ্ছে। তো খুব ভালো লাগা ছিল যে সবাই একসাথে এরকম গেট টুগেদার। আর এটা হচ্ছে শান্তার পিচ্চি, মানে ওর নাম হচ্ছে আদর। তো ওকে নিয়েও আমরা সারা রাত গল্প আড্ডা করেছি। খুব সুন্দর একটি সময় গিয়েছে। সবাই একসাথে হওয়াতে আরও ভালো লেগেছে। আম্মুকে এর মধ্যে বাসায় দিয়ে এসেছি, যেহেতু আমার বোন একা আছে। তো এখানে আমার খালাদের সাথে আমি এনজয় করেছি, সাথে শান্তার সাথেও। তো ও চলে যাবে, আসলে খারাপ লাগাও ছিল যে আবার কবে না কবে দেখা হওয়া, যেহেতু কুয়েতে যাচ্ছে মিশনে 4 বছরের জন্য। তো দেখা যাবে 4 বছর কবে না কবে আসে, বা আসলেও দেখা হয় কিনা, আমি কোথায় থাকি বা আমি বেঁচে থাকি কিনা, তাই না? ব্যাপারটি এরকমই দেখা যায়। যখন কেউ বিদেশে চলে যায় তখন কিন্তু আমরা নানান চিন্তা করে থাকি। তো সেটি হয়েছিল, মনে হয়েছিল যে আজকেই হয়তোবা শেষ দেখা, বা আজকেই হয়তোবা ওর সাথে আড্ডা দেওয়া হচ্ছে, আর কবে দেখা হবে কিনা। তো দেখা যায় নানান কাজে বা এক একজন এক একভাবে অন্য কোথাও থাকে। তো সেই হিসেব করে কিন্তু ওভাবে আমরা চিন্তা করে নিয়েছিলাম। এভাবে আমরা রাত 2টা বাজে শুয়ে পড়েছি। তারপর সকাল সকাল উঠে দেখছি
যার কারণে একজনের বাসায় গেলে আরেকজনের বাসায় যেতেই হয়। তো ওভাবে করে কিন্তু রেডি হওয়া, বেরিয়ে পড়লাম, চলে আসছি নানুর বাসা, যেখানে আমার ছোটো মামা থাকে। আগেই বলেছিলাম আমার ছোটো মামা ডক্টর। তো মামার বাসায় এসে পড়েছি বা নানুর বাসায় এসে পড়েছি। দেখা গিয়েছে বাচ্চারা ওদেরকে পেয়ে কি আনন্দ টেনে করছে, দেখতেই পাচ্ছেন। বাইরে যেতে পারো না। হ্যাঁ, প্রতিদিন তো স্কুল, আর এখন ঠান্ডা পড়েছে, তো এখন আর বাইরেই যাওয়া যায় না। এই তোমরা বাইরে এসেছো কেন? কারণ হচ্ছে এখন তো এই তোমরা কিভাবে বাইরে এসেছো? তোমরা অসুস্থ কিভাবে? না আমরা অসুস্থ না, আমরা আল্লাহকে ডাকি এই জন্য। এত ঠান্ডা বাইরে, তোমরা এখন অসুস্থ কিভাবে হও না? এই হচ্ছে নানুর বাড়ি না? এই জানি don't just sit down normally. তাজিম এবং ইলহামকে দেখে নাওয়াল এবং জাইম এতটাই হ্যাপি হয়েছে, ওরা মানে ওদেরকে আমি তাকিয়ে দেখছিলাম, এতটাই খুশি হচ্ছিল ওরা। বাচ্চারা ড্রয়িং রুমে টিভি দেখছে, গল্প করছে, আর আমরা সবাই নানুর রুমে ছিলাম। মামা মামি এখন বাসায় নেই, যেহেতু মামা মামি দুজনই ডক্টর, তো ওনারা চেম্বারে থাকার কারণে আমরা যেটি করে নিয়েছিলাম, নানুর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে বড় মামাও এসেছে, তো সবাইকে আর দেখাচ্ছি না, যেহেতু সবাই এখান থেকে চলে যাবে। আম্মু যেটি করেছে, এরকম খাবার কিনে এনেছে যে আমি আজকে খাওয়াবো। তো আম্মুর বাসায় যেহেতু কেউ যেতে পারছে না, সবাই খুব দরকার, বাসায় গেস্ট এসেছে, চলে যাবে, তো ওই চিন্তা করে আম্মু বলছিল ঠিক আছে তাহলে আজকে খাবারটা আমি খাওয়াই। তো সন্ধ্যার নাস্তা আম্মু নিয়ে এসেছে, এরকম পুরি এনেছে, পাকোড়া এনেছে, সাথে ছোলাও এনেছিল আর পেঁয়াজও এনেছিল। তো এগুলো সবাই মিলে খুব মজা করে খাচ্ছি। এর মধ্যে চিতই পিঠাও কিন্তু কিনে আনা হয়েছে, একটা আন্টি এখানে বানায়, আম্মু অর্ডার করে নিয়ে আসে। তো সবাই মিলে ভর্তা দিয়ে এগুলো খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমার ছোট মামাও এসেছে, ছোট মামাও কিছুটা নাস্তা নিয়ে এসেছিল, সেটিও দেখিয়ে নিচ্ছি। মামা এসে দেখলো যে আমরা এসেছি, তো যেটি করলো মামা, বাচ্চাদের জন্য চিকেন বল নিয়ে এসেছে আর বড়দের জন্য এরকম বেল পুরি, সাথে ছোট ছোট করে মানে গুড়ের জিলাপি নিয়ে এসেছে। তো যেহেতু আমরা ফুল অনেক খাওয়া হয়েছে, আম্মু খাওয়ালো, তো তারপরেও যেহেতু মামা এনেছে সবাই কিন্তু খুব মজা করেই খাবারটা খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমি চাটাও বানিয়ে নিয়েছি, সম্পূর্ণ দুধ দিয়ে বানিয়েছি, গরুর দুধ। তো সবাই বলছিল চাটা খুবই মজা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে এখন চা খাচ্ছি। তো মামি এখনো আসেনি, মামি চেম্বারই আছে, অলরেডি 9টা বেজে গিয়েছে। এর মধ্যে নানু উঠে যেটি করলো, তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে। ছোট খালা চলে যাচ্ছে, মানে মগবাজারের খালা আর সাভারের খালা আছে, তো নানু নাকি ভাত না খাওয়ায় ছাড়বে না। যাই হোক, এবার ছোট খালাকে মানে মগবাজারের খালাকে বিদায় দিয়ে নিচ্ছি। আর বাচ্চারা খুব কষ্ট পাচ্ছিল যেহেতু চলে যাচ্ছে। আর নানু এর মধ্যে তাড়াহুড়া করে ডিম ভুনা করে ফেলেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, ভর্তা ডাল করেছে। সাভারের খালা খালু খেয়েছে, আম্মুকেও বসিয়ে দিয়েছি, খেয়ে আমি আমার বাসায় চলে গিয়েছি। এটাই ছিল আজকের মতো আয়োজন। চলে আসবো আমি বাসায় গিয়ে কি করেছি সেটি নিয়ে ব্লগ। আশা করছি ব্লগের সাথে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।